ابھی رات گزری ہے اور پھر سورج طلوع ہونے والا ہے اور دن آ رہا ہے. یہ رات سے دن کی شکل میں بدلنا اور دن کا رات کی شکل میں بدلنا، یہ اللہ تبارک و تعالیٰ کی قدرت اور اس کے غیبی نظام سے ہو رہا ہے. دن کو رات میں وہی داخل کرتا ہے اور رات کو دن میں وہی داخل کرتا ہے. هو الذي يولج الليل في النهار ويولج النهار في الليل. وہی اللہ ہے جو رات کو دن میں داخل کرتا ہے اور دن کو رات میں داخل کرتا ہے. اللہ جل جلالہ عم نوالہ نے فرمایا کہ تم ہی بتاؤ، ارأيتم ان جعل الله عليكم الليل سرمدا الى يوم القيامة من اله غير الله ياتيكم بضياء افلا تسمعون. کہ تم ہی بتاؤ کہ اگر اللہ جل جلالہ عم نوالہ رات کو رات ہی رہنے دے تو کون ہے اللہ کے سوا جو رات کو دن کی شکل میں بدل دے اور رات کو دن کی حالت میں بدل دے. اگر اللہ جل شانہ عم نوالہ رات کو رات ہی رہنے دے قیامت تک کے لیے تو کون ہے اللہ کے سوا معبود جو رات کو دن کی شکل میں بدل دے. اور آگے فرمایا اللہ رب العالمین نے کہ تم ہی بتاؤ کہ اگر اللہ جل شانہ عم نوالہ دن کو دن رہنے دے اور چھوڑ دے قیامت تک کے لیے تو اللہ کے سوا کوئی معبود ہے اور اللہ کے سوا کوئی طاقت رکھتا ہے جو دن کو رات کی شکل میں بدل دے. تم کیوں نہیں سمجھتے، تم کیوں نہیں سنتے؟ میرے بزرگوں اور بھائیوں، اللہ جل شانہ عم نوالہ نے اپنے نبیوں کی دعوت کے ذریعہ، اپنے کلام قرآن کریم کے ذریعہ انسانیت کو متوجہ کر دیا اور انسانوں کو دھوکے سے نکال دیا اور ایک اللہ وحدہ لا شریک اللہ کی طرف موڑ دیا. বলেন যে ভাই দুষ্ট, এই এত সময় আমরা আমাদের সামনে রাত্র ছিল, রাত্র এখন দিনের দ্বারা পরিবর্তন হইতেছে, কিছুক্ষণের ভিতরে সূর্য উদয় হবে। তো বলেন যে দুষ্ট, এই রাতকে দিনের দ্বারা পরিবর্তন করা সেটা কে করলো? আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহি ওনার কুদরতের দ্বারা সেই রাত্রকে দিনের দ্বারা পরিবর্তন করেন আর দিনকে এমনি ভাবে রাত্রের দ্বারা পরিবর্তন করেন। তো রাত্রের ভিতর থেকে দিনকে বাহির করে নিয়ে আসা আর এমনি ভাবে রাতের ভিতর থেকে দিনকে বাহির করা, বলেন যে রাত্রের পিছনে আবার দিন আসা আর দিনের পিছনে রাত্র আসা, রাত্র আর দিন সেটাকে পরিবর্তন করা, বলেন যে সেটা তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই করেন, আল্লাহর কুদরতের দ্বারাই হয়। আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু ওনার কালামে পাকের মধ্যে এই কথা বলতেছেন যে তোমরাই বলো যে যদি আমি রাত্রকে একবারে সর্বদা রাত্রই বানিয়ে দিই আর সেটা একবারে কিয়ামত পর্যন্ত রাত্র হয়ে যায়, তাহলে তোমাদের মধ্যে কে আছে এইরকম ভাবে দিনের দ্বারা সে দিন নিয়ে আসবে আর এইরকম আলো নিয়ে আসবে, তোমরা দেখতে পারবে, চলাফেরা করতে পারবে? বলেন যে সেই শক্তি কে রাখে? এমনি ভাবে সামনে যায় আল্লাহ জাল্লা শানহু বলেন তোমরাই বলো যে যদি রাত্র এইরকম দিনকে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু সর্বদা দিনই বানিয়ে দেন আর রাত্র নাই করেন, তাহলে এরকম কে আছে তোমাদের মধ্যে সে রাত্র নিয়ে আসবে যার মধ্যে তোমরা আরাম করতে পারবে? তো বলেন যে দুষ্ট, এইসব দিন আর রাত্রর পরিবর্তন করা আর এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুদরতের দ্বারাই করেন। আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু মেহেরবানি করে আল্লাহ জাল্লা শানহু নবীদেরকে পাঠাইছেন, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু কিতাব পাঠাইছেন, পাঠাইয়া বন্দাদেরকে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের দিকে ফিরাইতেছেন আর এই কথাই বুঝাইছেন যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু জাত থেকেই সবকিছু হয়, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু সবকিছু করেন। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন নবীদের মাধ্যমে, নবী পাঠাইয়া এবং আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব পাঠাইয়া এই কথাকেই পরিষ্কার করতেন। میرے بزرگوں اور بھائیوں، مشرق سے لے کر مغرب تک، جنوب سے لے کر شمال تک، تحت الثری سے لے کر ساتویں آسمان تک اور ذرے سے لے کر پہاڑ تک، قطرے سے لے کر سمندر تک اور چیونٹی سے لے کر جبریل علیہ السلام تک، ساری کی ساری چیزیں مخلوق ہے، سب کا بنانے والا
सिर्फ और सिर्फ अल्लाह है। मेरे बुजुर्गों और भाइयों, जब सब कुछ करने वाली जात अल्लाह की है और सब कुछ को अल्लाह ने अपनी कुदरत से बनाया, अपने गैर का सहारा दिए बगैर, मेरे बुजुर्गों और भाइयों, तो आसमानों में, जमीन में, मशरिक से मगरिब तक, जनूब से लेकर शिमाल तक, और मेरे बुजुर्गों, तहत दरा से लेकर सातवें आसमान तक, कायनात में कोई भी अल्लाह के सिवा इसका हक नहीं रखता जिसको माबूद बनाया जाए और जिसको रब तस्लीम किया जाए। তো বলেন যে ভাই দুস্থ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আর ঠিক সাত জমিন, তাহতার তলা থেকে আসমান, সাত আসমান, এমনি এক ঝর্ণা বালুর কলাপ থেকে পাহাড় পর্যন্ত, আর এক কাতরার থেকে সমুদ্র, আর পিবিলগাত থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, বলেন এই সব মখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুদরতে বানাইছেন। আর আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু এই সব মখলুকেরই মালিক। তো দুস্থ, যেহেতু আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু সব কিছুকে বানাইছেন, সব মখলুক আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুদরতে বানাইছেন। আর এই সব কিছুর মালিক যেহেতু আল্লাহই, তাহলে এখন তাকে এরকম ভাবে আল্লাহ ব্যতীত মাবুদ বানানো যাবে, আর সেই রকম যোগ্য যাকে আর মাবুদ বানানো যায় আর তার আমরা ইবাদত করতে পারি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু উনি একমাত্র আমাদের মাবুদ আর ইবাদত পাওয়ার যোগ্য।